হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সুইটি আজ আপনাদেরকে রান্না করে দেখাবো মুসুর ডাল দিয়ে সবজি। তো মুসুর ডাল দিয়ে সবজি আমি খুবই ইজি করে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি, যাতে আপনারা খুবই ইজিভাবে এই রান্নাটি করতে পারেন। তো মুসুর ডাল দিয়ে সবজি রান্না করতে আমি যা যা নিয়েছি তা হলো, আমি এখানে আমার পছন্দ মতো কিছু সবজি নিয়েছি 1 কাপ মুসুর ডাল। আমি আগে থেকেই মুসুর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপর ভালো করে ধুয়ে এখানে পানি ঝরিয়ে নিয়েছি 2টি মাঝারি সাইজ পেঁয়াজ কুচি করে নিয়েছি, 8 থেকে 9টি কাঁচামরিচ লম্বা করে ফালি করে নিয়েছি। পুঁই শাক ও কলমি শাক এখানে ভালো করে ধুয়ে রেখেছি কেটে। আর নিয়েছি 2টি মাঝারি সাইজ রসুন ছেঁচে নিয়েছি। 4 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি। 2 চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। 1.5 চা চামচ ধনিয়া গুঁড়ো নিয়েছি। 1 চা চামচ মরিচ গুঁড়ো নিয়েছি। 2 চা চামচ লবণ নিয়েছি। হাফ চা চামচ পাঁচফোড়ন আর নিয়েছি কাঁচকলা। এখানে আমি আমার পছন্দ মতো কাঁচকলা কেটে নিয়েছি। তো গাইস, আসুন এখন আমরা রান্না শুরু করি। তো রান্না শুরু করার জন্য আমি প্রথমেই কাঁচকলাগুলো ভালো করে ধুয়ে এখানে ভাপ দিয়ে রেখে দিচ্ছি, যাতে তরকারির রং কালো না হয়। তো আসুন এবার যে পাত্রটিতে আমি রান্না করব সেই পাত্রটি আমি চুলায় বসে গরম করে নিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সয়াবিন তেল গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন ভেজে এখানে দিয়ে দিচ্ছি রসুন চাঁচা আমি ভেজে নিচ্ছি এবং এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো গাইস আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। তো পানি দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়ো ও 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে আমি এখানে ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো গাইস, দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো বুঝতে হবে যে মশলাটি পারফেক্টভাবে কষানো হয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সবজিগুলো। তো সবজিগুলো দিয়ে আমি ভালো সাথে মসুর ডালটাও দিয়ে দিচ্ছি। তো মসুর ডাল দিয়ে সবজি একসাথে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো এভাবে আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে কষিয়ে নিব। তো আমি কিছুক্ষণ এভাবে কষিয়ে এখানে আবার দিয়ে দিচ্ছি কেটে রাখা দিয়ে রাখা কাঁচকলা আর কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নিব। তো দেখুন গাইস, এভাবে আমি নেড়েচেড়ে সবজিটা কষিয়ে নিয়েছি। তো আমার সবজি থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি এখানে অ্যাড করে দিব পানি। তো আমি এখানে কাপ দিয়ে মেপে পানি দিব না, এখানে আমি পানি এমনভাবে দেব যাতে পানির নিচে সবজি থাকে এবং সবজির উপরে পানিটা ভেসে থাকে। ঠিক এইভাবে আমি পানি দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিব। এভাবে ঢেকে দিয়ে আমি 3-4 মিনিট রান্না করব। দেখুন গাইস, সবজিটা প্রায় আমার হয়ে গেছে। এভাবে আমি ঢেকে আরেকটু নেড়েচেড়ে ঢেকে দিয়ে আরও 4-5 মিনিট রান্না করব। তো গাইস, দেখুন আমার সবজিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো গাইস, সবজিটা নামানোর আগে অবশ্যই লবণ ঝাল দেখে নামাতে হবে। যদি আপনারা আপনাদের পছন্দ মতো আরেকটু লবণ আরেকটু ঝাল খেতে চান তাহলে এখানে অ্যাড করতে পারেন। তো দিয়ে আরেকটু নেড়েচেড়ে ঢেকে তারপর সবজিটা নামিয়ে নিতে হবে। তো গাইস, এখন আমি সবজিটা সার্ভ করব। তো দেখুন গাইস, সবজিটা আমি সার্ভ করে নিয়েছি। দেখুন গাইস, সবজির কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতে নিশ্চয়ই অনেক ভালো লাগবে। তো গাইস, এই সবজিটা গরম ভাত আর রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো গাইস, আপনারা বাসায় এটি অবশ্যই ট্রাই করবেন এবং
আপনাদের রান্না কেমন হয়েছে, খেতে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন আরও ভালো রান্নার ভিডিও পেতে আমাকে সাপোর্ট দিবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। গাইস, আপনারা নেক্সটে কোন খাবারের ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।